মা, ওর এখন রেস্টের দরকার আছে, ওকে একটু রেস্ট করতে দাও। নন্দিনী, আজ কি বলে যে তোকে ধন্যবাদ জানাবো? মা, হ্যাঁ, তোর ড্যাডি বলেছে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, নামী অ্যাডভোকেট, যে কোনো দিনও কোনো কেস হারেনি। আজ তুই না থাকলে তটিনীর বেলটা হতো না, তাহলে আমার মেয়েটার কি হতো? বাচ্চাগুলো কি করতো? সারাক্ষণ তো বাবা বাবা করে কাঁদছে। আর আমার মেয়েটাও যদি জেলে চলে যেত তাহলে মা প্লিজ এইভাবে বলো না, এইভাবে কেন বলছো? থ্যাংক ইউ দিদি। তুই যদি আজকে কোর্টে না যেতিস তাহলে হয়তো সত্যি ওরা আমাকে। থাক, ওসব কথা থাক টুটেনি। আমি একজন প্রফেশনাল অ্যাডভোকেট হিসাবে কাজ করেছি, অনেক টাকা ফিস নিয়েছি, তাই ক্লায়েন্টকে বাঁচানো আমার ডিউটি। অনেক বেলা হয়ে গেছে তটিনী, যা গিয়ে রেস্ট কর। রেস্ট নেব? জেমা, হ্যাঁ বল, বাচ্চা দুটো কি করছে? ওরা ফ্রেশ হয়েছে। ছোট্টি ভাই, চল ঘরে চল, রেস্ট নিবি। রেস্ট নেব? হ্যাঁ, আমি আমি রেস্ট নেব? না 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 না, আমার স্বামী নিখোঁজ, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার চোখের সামনে আমার স্বামী পিঠে তিনটে গুলি বিদ্ধ হলো, আর আমি আমি কিচ্ছু করতে পারলাম, কিচ্ছু করতে পারলাম, আমি কিচ্ছু করতে পারলাম। মা 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 তুমি জানো, ও দেখলো, ও আমাকে দেখলো যে আমার হাতে বন্দুক আছে, কি অসহায় ভাবে আমার দিকে তাকিয়েছিল জানো। ও ভাবছিল যে ও তোটেনি, ওকে গুলি করেছে। ও তোটেনি, যে ওর জীবন, সে ওকে গুলি করেছে। ও দেখলো এটা, মাও দেখলো। প্রাচী, এই প্রাচী, তোর জামাই বাবু এটা বিশ্বাস করেছে যে আমি ওকে গুলি করতে পারি? হ্যাঁ বল না, বল না, তুই বল না, ও জামাই বাবু কি এটা বিশ্বাস করেছে যে আমি ওকে গুলি করতে পারি? বল না, বিশ্বাস করেছে? হ্যাঁ, আচ্ছা, সব সময় যেটা চোখের সামনে দেখা যায় সেটা কি সত্যি হয়? সেটা তো সত্যি হয় না। কেন বল না, তোমরা বিশ্বাস করো যে আমি আমি গুলিটা করতে পারি? তোমরা বিশ্বাস করো, বলো না। আমার বন্দুক থেকে গুলি বেরোয়নি, গুলি চলেনি, আমি মারিনি, আমি শুট করিনি, বিশ্বাস করো আমাকে, আমি করিনি শুট, আমি মারিনি। তাহলে গুলিটা কে করলো?
আমি আমি ঠিক এখানেই দাঁড়িয়েছিলাম। তারপর আমি রিভলভার বার করলাম আমার স্বামীকে বাঁচানোর জন্য। আর আমার বর ওখানে ছিল, আমার ভালোবাসা, আমার সব কিছু। আমি আমি হাতে রিভলভারটা তুললাম, আর ঠিক তখনই 3টে গুলি চললো। কিন্তু কিন্তু আমি তো গুলি করিনি। আমি নিশ্চিত আমি গুলি করিনি। না 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 না, আমি গুলি করিনি। তাহলে গুলিটা করলো কে? কে করলো গুলি? হ্যাঁ, কোর্টেও বললো আমার বন্দুকে নাকি 3টে গুলি নেই, কিন্তু আমার বন্দুক থেকে কে করলো গুলি? কে? কে কে? শুনছেন? শুনছেন? আপনি তো নন্দা, তাই না? হ্যাঁ আপনি ওর সাক্ষী দিয়েছিলেন? হ্যাঁ। কি সাক্ষী দিয়েছিলেন, মানে কি দেখেছিলেন আপনি? দেখেছিলাম যে আপনি বন্দুকটা তুললেন, পরপর 3টে গুলির শব্দ, 3টে গুলি গিয়ে বিঁধে গেল আপনার বরের পিঠে, তারপর আপনার বর পড়ে গেল। তারপর 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 আমরা সব ভয়ে সেখান থেকে যে যার মতো ছুটে পালালাম। তারপর খানিকক্ষণ পর পুলিশ এলো, আরও কারা কারা সব এলো, আমাদেরকে ডাকাডাকি করলো। আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখলাম আপনার বর সেখানে নেই, শুধু উঠোনে একটু রক্ত পড়ে আছে। রক্ত? তাহলে কি ওরা ব্লাড স্যাম্পল কালেক্ট করেছে? কিছু বললেন? না, কিছু না। আচ্ছা, আমার বর কোথায় গেল? হ্যাঁ, মানে আপনি বলছেন যখন পুলিশ এসেছিল তখন আমার বর ওখানে ছিল না? না, ছিল না। তাহলে ও কোথায় গেল? কি হলো বলুন না, কোথায় গেল? জানি না আমি। আচ্ছা আচ্ছা, ওখানে বিজিত ছিল, তাই না? বিজিত নয়, ওর নাম বিজল লাল। সে যেই হোক না কেন, ওখানে ছিল? হ্যাঁ, ওখানে ও ছিল? না, ছিল না। ছিল না? আর যার সাথে বিয়ে হচ্ছিল আয়ুষী, ওখানে ছিল? না, উনিও ছিলেন না ওখানে। পরশুরাম